আজ আজ গুরু পূর্ণিমা। গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানালোকে নিয়ে যান তিনি গুরু। কিন্তু যেহেতু এখানে গুরু পূর্ণিমা, এই অর্থে আবার গুরু হচ্ছে শ্রেষ্ঠ। এই পূর্ণিমা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা। যাই হোক, তার আগে বলি যে আমার এই ধর্মীয় চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করুন। গুরু পূর্ণিমা এই কারণেই বিখ্যাত যে এই দিন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এই দিনেই অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। আর তাছাড়া তিনি ব্রহ্মসূত্রের রচয়িতা ছিলেন। তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। ব্যাসদেব নারায়ণের বংশধর, তাই তাকে শ্রেষ্ঠ গুরু হিসেবে ধরা হয়। তাই তার জন্মদিনকে, তার আবির্ভাব উৎসবকে গুরু পূর্ণিমা বলা হয়। এবং আমরা গুরু বলতে যা বুঝি, সেই অজ্ঞান অন্ধকার থেকে যিনি জ্ঞানালোকে নিয়ে যান তিনি গুরু। তাই আমরা যাদের গুরুদেব হিসেবে মানি, সেই আধ্যাত্মিক পথের পথিক, সেই গুরুদেবকে আজকে সঙ্গে নিয়ে আমরা এই গুরু পূর্ণিমা পালন করব। আমার গুরুদেব শ্রী শ্রী 108 স্বামী সর্বানন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।